নমস্কার প্রিয় দর্শক বন্ধু, জয় করফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। কে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা মীন রাশি বা পাইসেস রাশির কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনে পথ চলতে সাহায্য করবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। তো শুরু করা যাক আজকে আমাদের মূল আলোচনা। মীন রাশি বা পাইসেস রাশির পূর্বভাদ্র নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বর্তমানে চাকুরি বাকুরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ, পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলো অর্থ সেভিংস বা টাকা পয়সাটাকে জমিয়ে রাখার ক্ষেত্রে চলছে নানা রকম টানাপোড়েন, নানা রকম সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের। এই সমস্ত পরিস্থিতিগুলিকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে মীন রাশির মানুষরা একদমই পারছিলেন না। অন্যদিকে মীন রাশিগত মীন রাশির ভাগ্যবতী দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস যাবৎকাল মীন রাশির সাপেক্ষে পীড়িত নিচস্তভাবে থাকার কারণেই কিন্তু মীন রাশির মানুষরা প্রবলেম বা এই সমস্যা ফেস করতে হচ্ছে। তবে এরপরেই মীন রাশির সামনে আসছে বিশাল বড় আকারের পরিবর্তন। শুরু হচ্ছে মীন রাশির সাড়ে পরবর্তী চরণ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মীন রাশির আজ থেকে অর্থাৎ আগামী 30 এপ্রিল 2025 সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের ও ষষ্ঠভাবে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট। দর্শক বন্ধুরা, আজ থেকে 29 এপ্রিল পর্যন্ত সময়কালটির মধ্যে শনি মহারাজ তার সাড়ে পরবর্তী চরণ শুরু করতে চলেছেন মীন রাশিতে। তার কারণে মীন রাশির সাপেক্ষে শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, ধনুরাজ কুবের ও রবির এই ট্রানজিট মীন রাশির সাপেক্ষে সুসমন্বয়ক। শুরু হচ্ছে মীন রাশির সাপেক্ষে সুসমন্বয়ক যোগ, যা মীন রাশির সব অধরা কাজগুলিকে সম্পূর্ণ করে তুলবে। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মীন রাশির মানুষরা শুধু ব্যর্থতার কুফলগুলোই পেয়ে এসেছেন। তবে কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গায়, সম্পর্কের জায়গায় যে এতদিন ব্যথা বেদনা অনুভব করেছেন, তাই মীন রাশির সাপেক্ষে আজ থেকে আগামী 10ই মে 2025 ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতা। এপ্রিলের 20 তারিখের পর থেকে মীন রাশিতে শনিদেব ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করবে। আর ফলস্বরূপ কাছের মানুষের কাছ থেকে অবহেলা, ভালোবাসার মানুষের কাছ থেকে পেতে পারেন চরম আঘাত। এমনকি 10ই মে পর্যন্ত মীন রাশির মানুষদের কর্মের জায়গায়, ধৈর্যের জায়গায় অবশ্যই কিছুটা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। মীন বা পাইসেস রাশির ক্ষেত্রে পরবর্তী মাসের পরবর্তী পরিবর্তনটি হলো মীন রাশির মানুষদের মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং মঙ্গল মহারাজ দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তার ফলস্বরূপ পদোন্নতি, শিক্ষকতা, পুলিশ, কোর্ট, মেডিকেল যে কাজেতেই যুক্ত থাকুন না কেন, রাজনীতির সাথে যারা যুক্ত আছেন তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা অনেকে চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, তাদের চ্যানেলের খুব সহজেই গ্রোথ লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি সৃষ্টি হবে সুসম্পর্ক কাছের মানুষের কাছ থেকে। আর এই পাশাপাশি মিটতে চলেছে সমস্ত ঝগড়া, অশান্তি। সেগুলো হতে পারে আপনার কাছের মানুষের কাছ থেকে কিংবা আপনার কর্মক্ষেত্রের মানুষের কাছ থেকে। মীন বা পাইসেস রাশির পরবর্তী মাসের পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির সাপেক্ষের অধিপতি গ্রহ যুবরাজ বুধ বিশেষ শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে এবং আপনারা যে আপনাদের প্রিয়জনের পুরানো রোগ ব্যাধি নিয়ে চিন্তা ছিলেন, তা এই মাসের মধ্যে বিনাশ হতে চলেছে। কারণ স্বাস্থ্যের অধিপতি বুধ আপনার রাশির সাপেক্ষে একাদশে প্রবেশ করতে চলেছে, যেটা আপনার রাশি অর্থাৎ মীন বা পাইসেস রাশির ক্ষেত্রে খুবই লাভজনক, ফলদায়ক হতে চলেছে। এরপর পরবর্তী মাসের পরবর্তী পরিবর্তনটি হলো আপনার এবং আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে শুভ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কারণ আমরা জানি কোনো রাশির সন্তানের ঘর হলো তার পঞ্চম ঘর। তাই আজ থেকে আগামী জুন মাসের মধ্যে মীন রাশির সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতির যুগ্ম ট্রানজিট লক্ষ্য করা যাবে। তাই মীন রাশির সাপেক্ষে নবদম্পতি বা বিবাহিত দম্পতি যারা আছেন
তারা এই সময়কালের মধ্যে আপনাদের একটা সন্তান ধারণের বা সন্তান প্রসবের শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই সময় থেকে জুন মাস পর্যন্ত সময়কাটির মধ্যে আপনাদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে। এমনও কিছু নবদম্পতি রয়েছেন যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রেও একটা শুভ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই মুহূর্তে মঙ্গল ও বৃহস্পতির যুগ্ম ট্রানজিট আপনার রাশির সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে। এরপর পরবর্তী মাসের পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল ও বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে 11th হাউস ও 12th হাউসে ট্রানজিট করার কারণে এতদিন ধরে অর্থ ইনকাম করেও অর্থ সেভিংস কিছুতেই করতে পারছিলেন না। তাই আপনাদের ক্ষেত্রে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আপনার রাশির জাতক বা জাতিকাদের আয় বৃদ্ধি হবে এবং বিভিন্ন আয়ের রাস্তা এবার খুলে যেতে চলেছে। এমনকি যারা ব্যবসার প্রয়োজনে হোক, নিজের প্রয়োজনে হোক 2 চাকা বা 4 চাকার গাড়ি কেনার কথা ভাবছিলেন, তাদের ক্ষেত্রে বলে রাখি গাড়ি কেনার সেই শুভ সুযোগটি এবার চলে এসেছে। কি যারা অতীতে গাড়ি কিনেছিলেন বিভিন্ন লোন বা ইএমআইয়ের মাধ্যমে, তাদের সেই ইএমআই বা লোন আপনারা এবার পরিশোধ করতে পারবেন। এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গলের দিক থেকে একটা লম্বা চওড়া দৃষ্টি যেটা আপনার রাশির ওপর পড়তে চলেছে। আপনার রাশির দ্বিতীয় ও তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি করতে পারবেন, পাবলিক রিলেশন বৃদ্ধি করতে পারবেন। এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। দিন যাবৎ সাড়ে চলার কারণে আপনার কথাকে কেউ বিশেষ গুরুত্ব দিত না, অপমান করতো, লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য করতো। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে হিরো উঠবেন? আপনার কর্মের দ্বারা, আপনার সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে পারবেন। সত্যি যে পরিবর্তনটি আসতে চলেছে এই রাশির সাপেক্ষে, সেটা হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা বা মর্যাদা, যতটা আপনি আশা করেছিলেন ততটাই পেয়েছেন। অবহেলা, লাঞ্ছনা, ততটাই প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে তাদের পাশে পাচ্ছেন না। বারংবার পাশ কেটে আপনাকে এড়িয়ে চলে যাচ্ছে। পর কিন্তু অবহেলা, লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতি কিংবা শুক্র ভীষণভাবে আপনাদেরকে গাইড বা সাপোর্ট করার চেষ্টা করবে বা এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর আপনার রাশির সাপেক্ষে মানুষেরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার চিরশত্রু বা কে আপনার পরম বন্ধু। এরপর কিন্তু সেই জ্ঞানের ছায়া দৃষ্টি ফিরে পেতে চলেছে মীন রাশির জাতক বা জাতিকারা। পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হচ্ছে মীন রাশির কর্মের জায়গায়। মীন রাশির কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা। কর্মের জায়গায় খানিকটা এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি কাটিয়ে এসেছেন, দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি পুনরায় চিরনির্মূল হয়ে যেতে চলেছে। বা শনিদেব এতদিন পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল, এই সমস্ত সমস্যা এবার মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা চাকুরি পাবার জন্য প্রচুর পড়াশোনা করছেন, স্ট্রাগল করছেন, এর ক্ষেত্রে কিন্তু 30শে এপ্রিলের পরবর্তী সময়কাল থেকে যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ, কোনো প্রাইভেট সেক্টরে চাকুরির সুযোগ আসে, আপনাদের ক্ষেত্রে সেদিক থেকে একটা সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি যারা কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছিলেন, তাদের সেই কাজের জায়গাটিতে পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা শুভ সুযোগ বা বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি, পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করে থাকেন, আপনাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে। বা প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা এবার মিটে যেতে চলেছে। মীন রাশি বা পাইসেস রাশির পরবর্তী পরিবর্তনটি হলো মীন রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোল বা গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই আপনাদিকে হতে হয়নি। সেটা ব্যবসার কারণে হোক, পরিবারের কারণে হোক, ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষেরা। সম্পূর্ণরূপে যদি বলা হয়, আর্থিক পরিস্থিতি আপনাদের সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানেও লসের মুখোমুখি হয়েছেন, বা কম্পিটিশানের মার্কেটে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে।
সেই জায়গা থেকে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারগ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে আগামী 30শে এপ্রিল থেকে, তাই এরপর থেকে এই সময়কালের মধ্যে আগামী জুন 2025 সময়কালটির মধ্যে মীন রাশির জাতক বা জাতিকাদের ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যা বা প্রবলেমগুলি ফেস করে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত হয়েছিলেন পারিবারিক কারণে, ব্যবসার কারণে, যে কোনো প্রয়োজনে সেটা এতটা পরিমাণে লোন নিয়ে রেখেছেন, এতটা পরিমাণে লোন মনে হয় আপনার জীবনে আপনাকে কখনোই নিতে হয়নি, এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তিরও একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে স্বয়ং বৃহস্পতিদেব আপনার রাশি তথা মীন রাশির উপর একাদশে তথা 11th হাউসে দৃষ্টি প্রদান করতে চলেছে। এরপর শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনির সাড়ে তৃতীয় চরণ চলাকালীন সব কিছুই কিন্তু আপনাদেরকে একের পর এক হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 76% লোন বা ঋণ আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন। কারণ সর্বশেষে যাওয়ার আগে আপনার রাশিকে কিছু সাবধানতা জানিয়ে যাই, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুর পঞ্চম ঘর বৃহস্পতির সাথে কিছুটা কানেক্টিং হয়ে আছে, যার কারণে বাহনজনিত কোনো বড় দুর্ঘটনা কিংবা অনিয়ম মাফিক খাওয়া দাওয়া আপনার শরীর বা স্বাস্থ্যের ক্ষেত্রে রোগ ব্যাধির বাসা বাঁধতে পারে। তো দর্শক বন্ধুরা সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।